চন্নী নদীর ধারে ঘন অশ্বত্থ গাছের ছায়ায় ঢাকা এক রহস্যময় আশ্রম। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। কেউ আসে অদ্ভুত রোগ নিয়ে, কেউ আসে ভয়ঙ্কর অশান্তি নিয়ে, আবার কেউ আসে এমন সমস্যা নিয়ে যার সমাধান ডাক্তার পর্যন্ত দিতে পারেনি। লোকমুখে শোনা যায়, এই আশ্রমে কেউ খালি হাতে ফেরে না। এই আশ্রমের অধিকারী এক রহস্যময় ফকির বাবা, যিনি রাতে তান্ত্রিক সাধনা করেন আর দিনে মানুষের কষ্ট দূর করেন। আজকের গল্পে আমরা জানব চন্নী নদীর ধারের সেই অলৌকিক আশ্রমের রহস্য। চন্নী নদীর পাড়ে বাঁশের বেড়া দিয়ে ঘেরা একটি খোলামেলা আশ্রম। উপরে পুরনো টালির ছাউনি, চারপাশে বিশাল বিশাল অশ্বত্থ গাছ, আর বাতাসে ধূপ ও সরিষার তেলের গন্ধ। নদীর ওপার থেকেও প্রতিদিন নৌকা ভরে মানুষ আসে এখানে। কারো হাতে ফুল, কারো হাতে নারকেল, আবার কেউ আসে শুধু ভরসা নিয়ে। আশ্রমের ভিতরে ঢুকলেই দেখা যায় এক কোণে জ্বলছে ধুনুচি, আর এক কোণে বসে আছেন সাদা দাড়িওয়ালা ফকির বাবা। তার চোখ দুটো যেন সব বুঝে যায়। মানুষ কিছু বলার আগেই তিনি বলে দেন, তোমার কষ্ট আমি জানি। এমন কথা শুনে অনেকেই ভয়ে কেঁপে ওঠে। গ্রামের বৃদ্ধরা বলেন, এই ফকির বাবা বহু বছর আগে এখানে এসেছিলেন। তখন এই জায়গাটা ছিল জঙ্গল আর শ্মশানের মতো নির্জন। রাতের বেলা এখানে কেউ আসার সাহস পেত না, কারণ লোকেরা নাকি অদ্ভুত আওয়াজ শুনত। কিন্তু সেই সময় থেকেই ফকির বাবা এখানে সাধনা শুরু করেন। প্রতিদিন গভীর রাতে তিনি সতী মায়ের পুজো করেন। ধূপ, প্রদীপ আর মন্ত্রোচ্চারণে পুরো আশ্রম কেঁপে ওঠে। অনেকে বলেন, রাত 12টার পর আশ্রমের চারপাশে অদ্ভুত ছায়া ঘুরতে দেখা যায়। তবুও মানুষ ভয় পায় না, কারণ তাদের বিশ্বাস ফকির বাবা মানুষের ক্ষতি নয়, শুধু উপকার করেন। একদিন নদীর ওপার থেকে এক পরিবার আসে আশ্রমে। তাদের ছোট ছেলে বহুদিন ধরে অসুস্থ। ডাক্তার, ওষুধ সব করেও কিছু কাজ হচ্ছিল না। ছেলেটি সারাক্ষণ ভয়ে কাঁপত, রাতে ঘুমের মধ্যে চিৎকার করত। পরিবারটি কাঁদতে কাঁদতে ফকির বাবার সামনে বসে পড়ে। ফকির বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন, তারপর ধীরে বললেন, ভয় পেও না, সব ঠিক হবে। তিনি ছেলেটির মাথায় হাত রাখলেন, ধুনুচির ধোঁয়া ঘুরিয়ে মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ আশ্রমের বাতাস যেন ভারী হয়ে গেল। চারপাশের অশ্বত্থ গাছগুলো জোরে জোরে দুলতে শুরু করল। কিছুক্ষণ পর ছেলেটি শান্ত হয়ে যায়। আর আশ্চর্যের বিষয়, সেই রাতের পর থেকে ছেলেটি নাকি আর কখনো অসুস্থ হয়নি। প্রতিদিন সকাল থেকেই নদীর ঘাটে মানুষের ভিড় জমে যায়। নৌকা করে সবাই আসে ফকির বাবার আশ্রমে। কেউ অসুস্থ শরীর নিয়ে, কেউ অদ্ভুত সমস্যার সমাধান চাইতে, আবার কেউ শুধু আশীর্বাদ নিতে। আশ্রমের সামনে সারা দিন ধূপের ধোঁয়া উঠতে থাকে। মানুষ বিশ্বাস করে এই জায়গায় এক অলৌকিক শক্তি আছে। অনেকে বলেন, আশ্রমে ঢুকলেই মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে, যেন সব দুঃখ কিছুক্ষণের জন্য দূরে সরে যায়। গ্রামের কিছু মানুষ বলেন, গভীর রাতে আশ্রম থেকে শঙ্খ আর ঘণ্টার শব্দ শোনা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই সময় আশ্রমে কেউ থাকে না। এক রাতে কয়েকজন যুবক দূর থেকে আশ্রম দেখছিল। হঠাৎ তারা দেখতে পায় আশ্রমের ভিতরে আগুনের আলো জ্বলছে, আর ফকির বাবা মন্ত্র পড়ছেন। তার চারপাশে ধোঁয়ার মতো ছায়া ঘুরছে।
ভয়ে তারা আর সামনে এগোয়নি। পরদিন সকালে ফকির বাবাকে জিজ্ঞেস করলে তিনি শুধু হাসলেন আর বললেন, সবকিছু চোখে দেখা যায় না। আজও চুন্নি নদীর ধারের সেই আশ্রমে মানুষ আসে, কেউ সুস্থতার আশায়, কেউ শান্তির খোঁজে। ফকির বাবার আশ্রম আজ শুধু একটি জায়গা নয়, এটি হাজার মানুষের বিশ্বাস। বড় বড় অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে আজও বাতাসে ভেসে আসি ধূপের গন্ধ, আর নদীর ওপার থেকে আসা মানুষের কণ্ঠে শোনা যায়, ফকির বাবার আশীর্বাদই সব ভালো হবে। এই রহস্য সত্যি না অলৌকিক তা হয়তো কেউ জানে না, কিন্তু মানুষের বিশ্বাস আজও অটুট। আপনি কি কখনো এমন কোনো অলৌকিক আশ্রমের কথা শুনেছেন? কমেন্টে অবশ্যই জানান। আর এমন রহস্যময় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।